একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বন্দিগি। এই বন্দিগি সম্বন্ধে কোরআন মাজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার বন্দিগি করার জন্য সৃষ্টি করিয়াছি। কোরআনের এই আয়াত অধিকাংশ কোরআন পাঠকারীরাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসান তৈরি করেছেন একমাত্র আল্লাহর বন্দিগি করার জন্য। বন্দিগি যে তিন ভাগ, বন্দিগির যে ভাগ বন্টন আছে, একমাত্র আমরা জামানার হাদিন নাইবে রসুলের কাছে আসার কারণে জানতে বুঝতে পেরেছি আল্লাহর বন্দিগি হলো তিন ভাগ। আল্লাহর বন্দিগি কয় ভাগ? তিন ভাগ। আত্মার দ্বারা রুহানি বন্দিগি, দেহের দ্বারা জিসমানি বন্দিগি, মালের দ্বারা করতে হবে মালি বন্দিগি। তাহলে বন্দিগি যে তিন ভাগ, আজকে আখিরাতের হাদি নাইবে রসুলের কাছে আসার আগ পর্যন্ত এই ব্যাপারে কি আমাদের কোনো জ্ঞান ছিল না। আজকে নাকেস আলেম নাকেস বক্তার কারণে বন্দিগির রূপরেখা ভাগবন্টন বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আখিরাতের হাদি নাইবে রসুলের মাধ্যমে জানা বোঝার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার বন্দিগি হলো তিন ভাগ, আত্মার দ্বারা রুহানি বন্দিগি, দেহের দ্বারা জিসমানি বন্দিগি, মালের দ্বারা মালি বন্দিগি। এখন আত্মার দ্বারা রুহানি বন্দিগি কাকে বলে? আমরা সবাই জানি, যারা ছাত্র আছি, কোরআন ছাত্র, আত্মার ভিতরে দুই ধরনের স্বভাব আছে, ভালো এবং মন্দ। ভালো স্বভাবগুলি অর্জন করার বিদ্যার নাম মঞ্জিয়াত, মন্দ স্বভাবগুলি বর্জন করার বিদ্যার নাম মহলিকাত। এই মহলিকাত মৌলিকভাবে 10, মঞ্জিয়াত নাজাত দানকারী সৎ স্বভাব 10। এই 10, 10, 20 এক একটা অসৎ স্বভাবের পিছনে আছে আবার 4 প্রকার মাসালা, তারিফ, আসবাব, আলামত, এলাস। কথা বলেন না, খেয়াল করেন এদিকে, এই কথা বলেন, ওদিকে কথা বলেন বক্তার। তাহলে আত্মার দ্বারা যে রুহানি বন্দিগি, কামেল মুর্শিদ নাইবে রসুল গ্রহণ করে এলমে তাসবের মাসলা শিক্ষা করে আমল করা। এলমে তাসবের মাসলা শিক্ষা করে আমল করলে আত্মার দ্বারা হবে রুহানি বন্দিগি। তাহলে তাসবের মাসলা প্রথম কয় ভাগ? 2 ভাগ, মহলিকাত, মঞ্জিয়া। অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন। অসৎ স্বভাব মৌলিকভাবে 10, সৎ স্বভাব মৌলিকভাবে 10। এক একটি অসৎ স্বভাব দূর করার জন্য 4 ভাগে মাসলা জানতে হবে। কি কি? তারিখ, সবব, আলামত, এলাহ। সংজ্ঞা বা পরিচয়, উৎপত্তির কারণ, লক্ষণ বা চিহ্ন, দূর করার চিকিৎসা, অর্জন করার চিকিৎসা। তাহলে একটার জন্য যদি 4 ভাগ লাগে, 10, 10, 20, 20টার জন্য কয় ভাগ লাগবে? 4, 20, 80 প্রকার মাসালা কামিল মুর্শিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমল করতে পারলে আত্মার দ্বারা হবে রুহানি বন্দিগি। দেহের দ্বারা জিসমানি বন্দিগি, দেহের দ্বারা যে জিসমানি বন্দিগি কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দেহ দান করেছেন। এই দেহের ভিতরে 2 ধরনের আদেশ নিষেধ দান করেছেন। আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। দেহের দ্বারা আমল হলো 2 ভাগ, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হকের নাম ইবাদত, বান্দার হকের নাম মুআমালাত। আল্লাহর হক মৌলিকভাবে 10, বান্দার হক মৌলিকভাবে 10। 10, 10 কত হলো? এই 20 প্রকার মাসালা কামেল হাদি নাইবে রসুলের কাছ থেকে শিক্ষা গ্রহণের পরে আমল করতে পারলে দেহের দ্বারা জিসমানি বন্দিগি, আর মালের দ্বারা মালি বন্দিগি। মাল কামাই করতে হবে হালালভাবে, ব্যয় করতে হবে আল্লাহর বিধান মোতাবেক। আল্লাহর বিধান হলো সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। এই মাল ব্যয় করা ভাগ বন্টন আমরা জানতাম না, যেমনি কামাই করছি ব্যয় করছি আতালে পাতালে। কিন্তু হাদি গ্রহণ করার কারণে আল্লাহর পথে মাল কিভাবে ব্যয় করতে হবে, আল্লাহর বিধান কিভাবে, সেই ব্যাপারে জানতে বুঝতে পেরেছি জামানা হাদির কারণে।
আখিরাতের হাদিস নাইম রাসূলের কাছ থেকে জানা বোঝার কারণে বুঝতে পারছি মাল ব্যয় করতে হবে 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। সংসারের জরুরি কাজে মাল ব্যয় করতে হবে, আল্লাহর দিন রক্ষা এবং বিস্তারের জন্য মাল ব্যয় করতে হবে, মানুষের অভাব গরিবের অভাব দূর করার জন্য মাল ব্যয় করতে হবে। এই ব্যাপারে আরো বিস্তারিত ম্যাপের কিতাবে ধারাবাহিকতায় লেখা আছে, কিন্তু সংক্ষেপে হলো হালালভাবে মাল কামাই করা, আল্লাহর বিধান মোতাবেক 3 ভাগে মাল ব্যয় করা, তখন হবে মালের দ্বারা মালি বন্দিগি। 3 ভাগ বন্দিগি যারা সঠিকভাবে আদায় করবে আল্লাহর কাছে তাদের উপাধি হলো সিফাতি মুসলমান, কামেল মোমেন, তাদের জন্যই বেহেশতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করো, ভয়ের হক আদায় করে ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হইয়া এই দুনিয়া থেকে তোমরা মৃত্যু মুখে পতিত হইও না। মৃত্যু থেকে কেউ পতিত না হইয়া কেউ দুনিয়ায় থাকতে পারবে? বাঁচতে পারবে? মৃত্যুর সময় তার যেতেই হবে। খাঁটি মুসলমান হওয়ার জন্য এই যে 3 ধারার বন্দিগি যারা আখিরাতের একজন হাদি গ্রহণ করবে, হাদি গ্রহণ করে আত্মার দ্বারা রুহানি বন্দিগি করবে, দেহের দ্বারা জিসমানি বন্দিগি করবে, মালের দ্বারা মালি বন্দিগি করবে, তারাই হলো খাঁটি মুসলমান, তারাই হলো সিফাতি মুসলমান, তাদের জন্যই বেহেশতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের হাদি নাইবে রাসূল গ্রহণ করে এই 3 ধারার বন্দিগির ইলম শিক্ষা করে আমল করে আমরা যেন খাঁটি সিফাতি মুসলমান হতে পারি, দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করতে পারি, সেই তৌফিক সকলকে দান করুন। সবাই বলে আমিন।